নমস্কার। আজকে আলোচনা করব লগ্নে রবি, লগ্নে চন্দ্র, লগ্নে মঙ্গল, লগ্নে বুধ, লগ্নে বৃহস্পতি, লগ্নে শুক্র, লগ্নে শনি, লগ্নে রাহু এবং লগ্নে কেতু। এই যে 9টি গ্রহ যদি কারুর লগ্নে থাকে, লগ্নে অর্থাৎ যেখানে জন্মকুণ্ডলিতে লেখা থাকে, সেখানে যদি একটি করে গ্রহ থাকে এবং এই গ্রহগুলো থাকে, তারা কেমন ফল দেয় আজকে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব সংক্ষেপে, খুব সময় দীর্ঘায়িত না করে। এই যে 9টি গ্রহ, এই 9টি গ্রহ লগ্নে থাকলে সেটি যার ঘরই হোক না কেন, সেটি মঙ্গল হোক, চন্দ্র হোক বা অন্যান্য ঘর হোক, সেটা আর আলোচনা পরে, কিন্তু লগ্নে যদি এইসব গ্রহ বসে থাকে তারা কেমন ফল দেয় আজকে সেটা আলোচনা করে নেব। আচ্ছা, যদি কারুর লগ্নে রবি থাকে তাহলে তার কিন্তু চুল অল্প হয়, স্বল্প কেশযুক্ত হয়ে থাকে এবং রাগী মেজাজি হয়ে থাকে, দীর্ঘাকার বলিষ্ঠ শরীর এবং নেত্ররোগী এইসব দিয়ে থাকে যদি কারুর লগ্নে রবি থাকে। তবে যদি মেষ লগ্নে রবি থাকে, মেষ লগ্ন কিন্তু রবির উচ্চস্থ স্থান, 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত রবি সেখানে উচ্চস্থ হয়ে থাকে। সেখানে যদি কারুর জন্মছকে মেষ লগ্নে শুধুমাত্র রবি থাকে, তাহলে সেই ব্যক্তি চক্ষু রোগী এবং ধনী হয়ে থাকে। এবং এই রবি যদি কোনো কারণে পীড়িত না হয়, অন্যান্য গ্রহ দ্বারা যদি দৃষ্ট না হয়, অশুভ গ্রহ দ্বারা, তাহলে উচ্চ রাজ কর্মচারী এবং উচ্চ পদমর্যাদাযুক্ত সরকারি কাজে যুক্ত করে থাকেন এবং মান সম্মান যশের সঙ্গে একটা ভালো কর্ম করা যায় এবং ভালো ফল দিয়ে থাকে। যদি সেটি ষষ্ঠতে ভালো ফল দেয়, যদি অষ্টম দ্বাদশ এই ভাব যদি না হয়ে থাকে, তাহলে রবির জন্য এই ঘরটি অবশ্যই কিন্তু মেষ লগ্ন দারুণ ঘর। এখান থেকে রবি অনেক ভালো ফলাফল দিয়ে থাকে। কারো জন্মছকে যদি চন্দ্র থাকে, সেই চন্দ্র যদি পীড়িত না হয়, শত্রু গৃহগত না হয়ে থাকে, তাহলে এই চন্দ্র কি ফল দেয় সেটা আলোচনা করে নেব। এই চন্দ্র যদি আপনার লগ্নগত হয় এবং এখানে যদি কোনো পাপ পীড়িত গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি দানপরায়ণ এবং সদ্গুণ, রূপ সৌন্দর্য এবং সম্পদ ভোগী এইসব হয়ে থাকে যদি কারুর লগ্নে চন্দ্র থাকে। এই চন্দ্র উচ্চস্থ হয়ে থাকে বৃষ রাশিতে। যদি বৃষ রাশি কারুর বৃষলগ্ন হয় এবং সেখানে চন্দ্র যদি 10.5 ডিগ্রি অর্থাৎ 0 থেকে 3 ডিগ্রি পর্যন্ত থাকে এবং কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয়ে থাকে, তাহলে অবশ্যই চন্দ্র তার সর্বাত্মক ক্ষমতা দিয়ে থাকে এবং একটা ভালো জায়গা তার জন্য তৈরি করে রাখে সেই জাতকের জন্য। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে কি হয়? লগ্নে মঙ্গল থাকলে সেটি যদি মেষ লগ্ন হয়ে থাকে, নিজের লগ্ন হয়ে থাকে, নিজের ঘর হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক যদি কোনো পাপ পীড়িত না হয়ে থাকে, অন্যান্য শত্রু দৃষ্ট বা যুক্ত না হয়ে থাকে, শত্রু গৃহগত না হয়ে থাকে, সেই ক্ষেত্রে একমাত্র এই ফলাফল দিতে পারে। লগ্নে যদি কারুর মঙ্গল থাকে তাহলে হঠকারী মনোভাব, সাহস, উগ্রতা এবং ক্ষত শরীর এগুলো দিয়ে থাকে। এবং লগ্নে মঙ্গল থাকলে কিছু সমস্যা দিয়ে থাকে, সেটি হচ্ছে অর্শ, ভগন্দর এইসব সংক্রান্ত সমস্যা দিয়ে থাকে। মঙ্গলের উচ্চস্থ স্থান মকর রাশি। যদি মকর রাশিতে মকর লগ্ন কারুর হয় এবং সেখানে যদি মঙ্গল 10.5 ডিগ্রিতে অর্থাৎ 28 ডিগ্রি, 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ থাকে এবং এখানে যদি কোনো পাপ পীড়িত গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে এই মঙ্গল সর্বাত্মক ভালো দিতে পারে, একটা ভালো জায়গা তৈরি করতে পারে। মঙ্গল সেনাপতির পদ দিতে পারে। মঙ্গল যে আপনার বিভিন্ন রকম ডিফেন্স, সৈনিক বিভাগ, এছাড়া আপনার যে জনসমক্ষে যে সাহস লাগে, অর্থাৎ জনপ্রতিনিধির ক্ষেত্রেও এই মঙ্গলের প্রভাব কিন্তু অনেক থাকে। এই মঙ্গল একটা ভালো জায়গা দিতে পারে। যদি কারুর লগ্নে বুধ থাকে, এই বুধ ঠিক সেমভাবে পাপ পীড়িত শত্রু গৃহে যদি না থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, তার মিত্রের যদি দৃষ্টি থাকে তার উপর, তাহলে এই যে বুধ, এই বুধ গ্রহ আপনাকে শান্ত, উদার, বিনীত, ধীর, সদাচারী, বিদ্বান এবং কলা বিশারদ করে থাকেন। এই বুধের উচ্চস্থ স্থান হচ্ছে, উচ্চস্থ হয়ে থাকে নিজেরই ঘরে কন্যাতে এবং নিচস্থ হয়ে থাকে মীন রাশিতে। তো এই বুধ যদি কারুর কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে বুধ কিন্তু
খুব ভালো ফল দিয়ে থাকবে। লগ্নে যদি বৃহস্পতি থাকে কোনো জাতকের, অবশ্যই কিন্তু এক্ষেত্রে ভীষণ ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রেও সেম জিনিস দেখাটা উচিত, যাতে সেই বৃহস্পতি গ্রহ কোনো তার যে শত্রু সেই গ্রহের যেন দৃষ্টি না থাকে তার ওপর, এবং সেই জন্য শত্রু গৃহগত না হয়ে থাকে। তাহলে এই বৃহস্পতি কি দেবে? মানব, মর্যাদা সম্পন্ন, প্রাজ্ঞ, উদার, রাজপ্রিয়, শান্ত, সুশ্রী, চারুদেহ, ভোগী, দানী, সদাশয় ব্যক্তি হয়ে থাকেন যদি কারোর লগ্নে বৃহস্পতি থাকে। এই বৃহস্পতি গ্রহ যদি কর্কট রাশিতে থাকে, অর্থাৎ কারোর যদি কর্কট লগ্ন হয় এবং এক্ষেত্রে যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনার সব থেকে ভালো রেজাল্ট দেবে, এবং আপনার জন্য কিন্তু আপনাকে জ্ঞান, ভগবানের প্রতি ভালো লাগা বা ভালোবাসা, দেবভক্তি, বিভিন্ন রকম আপনাকে ফল দেবে, এবং অর্থের উচ্চ শিখরে নিয়ে যাবে, যেখান থেকে আপনার আর্থিক কোনো দিন সমস্যা হবে না। আপনি মানে একটা ভালো অর্থের জীবন কাটাতে পারেন। শুক্র কিন্তু আমাদের জীবনে একটা ভাইটাল গ্রহ। শুক্র যদি কারোর জন্মছকে ভালো থাকে, অর্থাৎ লগ্নে থাকলে তো অবশ্যই ভালো, সপ্তম ক্ষেত্রেও ভীষণ ভালো ফল দিয়ে থাকে। এই শুক্র দাম্পত্য জীবনের কারো গ্রহ। এই শুক্র আমাদের ভোগ বিলাস, সাজসজ্জা, এইসব বিভিন্ন পদ দিয়ে থাকে। আমরা এই শুক্রের কারণের জন্যই আমরা করে থাকি। শুধু শুক্র নয়, এর সঙ্গে আরও অন্যান্য গ্রহ থাকে, তবে শুক্রকে মেইনলি প্রাধান্য দেওয়া উচিত। এই শুক্র যদি কারোর লগ্নে থাকে এবং সেই লগ্ন যদি আপনার মীন লগ্ন হয়ে থাকে, এই মীন লগ্নের এখানে আমি লগ্ন ধরেই বলছি, আপনি রাশি ধরতে পারেন। মীন লগ্নের শুক্র হচ্ছে উচ্চস্থ হয়ে থাকে। এই উচ্চস্থ শুক্র যদি কোনো শত্রুর দ্বারা পীড়িত না হয়, শত্রুর দ্বারা দৃষ্ট বা যুক্ত না হয়ে থাকে, শুধুমাত্র এই শুক্রই ওখানে একাই থাকেন এবং সেখানে কোনো অশুভ প্রভাব না থাকে, তাহলে কি হতে পারে? প্রিয় দর্শন, অর্থাৎ দেখতে খুব সুন্দর হয়ে থাকবে এবং খুব সুন্দর কথাবার্তার ধরন হবে তার, এবং তার সাজসজ্জার প্রতি থাকবে একটা মনোভাব থাকবে সবসময়, সুন্দর সুন্দর ড্রেস পরা, সোনার গয়না, এদিকে তার বিশাল আগ্রহ থাকবে, এবং সেই শুক্র তাকে একটা ভোগ বিলাসের একটা উচ্চ জায়গায় নিয়ে যাবে জীবনের কোনো এক সময়, অর্থাৎ তার জন্মছকের দশা, অন্তর্দশা এবং অন্যান্য কিছু দিক বিচার করে এই শুক্র গ্রহ তাকে কিন্তু ফ্ল্যাট থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি তাকে সব দিতে পারে, যদি এই গ্রহ শুক্র গ্রহটি ঠিক থাকে। কিন্তু কারোর জন্মছকে যদি শনিদেব থাকেন, শনি গ্রহ থাকেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ফল দিয়ে থাকেন। সেটা হচ্ছে আপনার জাতক অসন্তুষ্ট, অতিলোভী, দেহ হবে দীর্ঘ, কৃষ্ণবর্ণ এবং ধীর স্বভাব এবং অল্প কেশযুক্ত, এবং এদের দাম্পত্য জীবনে অনেক বাধা সৃষ্টি করে থাকে। এই শনির উচ্চস্থ স্থান হচ্ছে তুলা রাশি, অর্থাৎ কারোর যদি তুলার লগ্ন হয়ে থাকে, তাহলে লগ্নে শনি থাকলে এই নেগেটিভ প্রভাবগুলো দিয়ে থাকবে, এবং এই শনি উচ্চস্থ থাকলে কিন্তু আপনাকে অনেক দিক থেকে ভালো দিতে পারে। জন্ম প্রতিনিধির চন্দ্রের যেরকম একটা প্রভাব রয়েছে, শনিদেব আপনাকে একটা ভালো রাজনীতিবিদ তৈরি করতে পারে, এবং অন্যান্য সমস্যার মধ্যে এগুলো থাকছে যদি উচ্চস্থ শনির লগ্নে হয়ে থাকে। প্রভাব অনেক ভালো থাকবে এবং কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই থাকবে, দাম্পত্য জীবনের সমস্যা থাকবে, এবং আপনাকে রাজনীতিবিদ বা অন্যান্য দিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে যদি এই শনি উচ্চস্থ হয়ে থাকে। কারো জন্মছকে যদি লগ্নে রাহু থাকে, লগ্নে রাহু থাকলে কী হবে? তার অত্যন্ত অল্পতে তার মন ভরবে না, এরকম খিদে থাকবে তার মধ্যে। লগ্নে থাকা অর্থাৎ যে রাহুর যে কারকতা, তার মধ্যে থাকবে হচ্ছে অসাধু বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন রকমের কূট বুদ্ধি তার মাথায় ঘুরে বেড়াবে। শত্রুজয়ী হয়ে থাকে লগ্নে রাহু থাকলে, কাম প্রবঞ্চক হয়ে থাকে, কামনা এদের মধ্যে ঘুরতে থাকে লগ্নে রাহু যদি থাকে। সেটি যদি উচ্চক্ষেত্র হয়ে থাকে, বিশেষ করে ধরুন মিথুন, বৃষ অথবা মিথুন লগ্ন কারোর হয়, সেখানে যদি রাহু থাকে, তাহলে কিন্তু এবং অন্যান্য দ্বারা পীড়িত না হয়ে থাকে, তা অন্যান্য গ্রহ দ্বারা, শত্রু গ্রহ দ্বারা, তাহলে কিন্তু এই রাহুর কারকতাগুলো ঠিক সেমই হবে। এরা ঠিক এইভাবেই চাইবে। অনেক সময় রুগ্ন দেহ করে যদি লগ্নে রাহু থাকে, উচ্চস্থ হয়, এবং শিরোরোগী করে, অর্থাৎ মাথায় বিভিন্ন রকমের আঘাত, চোট এবং অন্যান্য মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা দিয়ে থাকে। এবং বিবাহিত জীবনের পরে কিন্তু তারা অন্যান্য দিকে তাদের মানসিক দিক চলে যায়, তারা বিবাহিত ক্ষেত্র নিয়ে অতটা সুখী থাকে না, অন্যদিকে তাদের একটা চিন্তাধারা চলেই যায় আর কি। এবং লগ্নে যদি কেতু থাকে, তাহলে এই কেতু আপনার ভ্রাতা,
ভগ্নী এবং বন্ধুদের সঙ্গে বিবাদ তৈরি করায় এবং বিভিন্ন রকম ডিপ্রেশন হতাশা দিয়ে থাকে এবং আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে নেয়, যারা নিজেকে দূরে সরিয়ে সবার সঙ্গে সম্পর্ক কেটে তাকে একাকিত্বের মধ্যে ভোগায় এবং বিভিন্ন রকমের হতাশা এবং ডিপ্রেশন দিয়ে থাকে। কেতুর উচ্চস্থ স্থান হচ্ছে আপনার বৃশ্চিক এবং ধনু রাশি। তো এখানে যদি কেতু থাকে, এটা যদি কারোর লগ্ন হয় বৃশ্চিক লগ্ন বা ধনু লগ্ন, তখন কিন্তু এই যে কেতু গ্রহ সমস্যার মধ্যে থাকে এবং বিভিন্ন রকমের তাদের মধ্যে ভয়ভীতি কাজ করে থাকে এবং বায়ুজনিত পীড়ারোগ এদের মধ্যে হয়ে থাকে বিভিন্নভাবে। এই ছিল আজকের যে 9টি গ্রহ, এই 9টি গ্রহ লগ্নে থাকলে এবং সেটা যদি উচ্চস্থ হয়ে থাকে সেই লগ্ন, তাহলে তারা কেমন ফল দেয় আজকে ভিডিওতে আলোচনা করলাম। এবং এইভাবে প্রতিটি গ্রহ দ্বিতীয় থাকলে কী ফল দেয়, তৃতীয় থাকলে কী ফল দেয়, সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।